আগামী দিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে, কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে, মমতার পুলিশ আরএসএর সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে। এইটা মমতা ব্যানার্জি হ্যাজ আ প্ল্যান, a genocide in West Bengal. You have seen a last election which was held in Panchayat. There is no democracy. There is no voice of opposition party because the Mamata Banerjee and the brother of Mamata Modi ji are planning to create a genocide in the West Bengal. আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি, রাজপথে আগামী দিনে বারবার আমাদের নামতে হবে, কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে, আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিবাদ কখনো ভুলাই রাজপথে নামবো। আমরা পুলিশ অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি। আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদীর দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু মুসলিম, যাদের যার যত সংখ্যা বাড়ি তার তো ভাগে দেন, এটাই তো ডেমোক্রেসি বলে। সবার ভোটের ভ্যালু সমান। তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে, তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে। কোনো রাজ্যে দেখেছেন, কোনো জায়গা দেখেছেন যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় না? কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে? এই আরএসএস এর চক্রান্তে মোদী আর মমতার সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের কণ্ঠ রোধ করেছে, আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ। জায়গা পাবো না। আপনারা দেখছেন আমরা সেই চৌরঙ্গীর মোড়ে হাজির হয়েছি।